ঠিক আছে মা, তাই চলো। হ্যালো, আমাদের আজকে ডিগ্রি দিবে স্যারে। এই ডিগ্রির উপলক্ষে আমরা একটা আনন্দ ফুর্তি করে নেই। ও তুমি আর কাছে আসিয়া আমার ভালোবাসিয়া। ডিগ্রি নিয়ে শিশুবানকে যাবো নাকি আমার সাথে নাকি। হাই হাই দি পূর্ণিমার চাঁদ উঠে গেছে আর খুলে হলাম না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমরা বসো, তোমরা সবাই বসো। আচ্ছা, আজ তোমরা যে পাস করেছো, আজ তোমরা আমার স্কুল থেকে চলে যাবে। সেই সুবাদে আমি তোমাদের স্কুলের কোনো প্রশ্ন করব না, সাধারণ জ্ঞান থেকে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করব যাতে ভবিষ্যতে তোমাদের কাজে লাগে। বাবা আলম, তুমি দাঁড়াও তো। বলুন স্যার। আচ্ছা আলম, বলো তো এই পৃথিবীতে এমন একটি পাখি আছে যে পাখিটি ডিমও পারে, বাচ্চাও ফোটে, অথচ কিন্তু সে কিন্তু ডিম বাসাতেও পারে না, মাটিতেও পারে না, অথচ ডিমও পারে, বাচ্চাও ফোটে। আচ্ছা, তা কেমন করে সম্ভব? আর ওই পাখিটির নাম এই পৃথিবীতে এমন একটি পাখি আছে যে পাখি উড়তে উড়তে অনেক ঊর্ধ্বে চলে যায়। ঊর্ধ্বে চলে যাওয়ার পরে সে নিচের ধাপে ধাপিত হতে ধাপিত হওয়ার পরে সেখান থেকে সে ডিম ছেড়ে দেয়। আর সে ডিম ছেড়ে দিয়ে সেখান থেকে বাচ্চা ফুটে যায়। আর সেই পাখির নাম হলো ওমা পাখি। আমি বলতেছি স্যার। খুব সুন্দর বলেছ আলম। বেশ, তুমি বসো। মানো সিমন, তুমি দাঁড়াও তো। আচ্ছা মানো সিমন, বলো তো এই পৃথিবীতে সবচাইতে কার নাক বড়? এই পৃথিবীতে
সব থেকে পিঁপড়ের নাক বড়। আচ্ছা, এই পৃথিবীতে সবচেয়ে পিঁপড়ের নাক বড়। আচ্ছা, তাহলে কেমন করে? তার কারণ হচ্ছে যদি কোনো বাড়িতে মিষ্টি জাতীয় কিছু রাখা হয় তাহলে পিঁপড়ের নাকেই যে আগে গ্রানটা যায়, তাই এই পৃথিবীতে সব থেকে পিঁপড়ের নাক বড়। খুব সুন্দর বলেছ। আজ তোমাদের মতো ছাত্র পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। এটা আমি কবে পেতাম স্যার? বেশ বেশ, তোমরা আমার স্কুল থেকে আজ চলে যাবে। এই বিদার মুহূর্তে তোমাদের বিশেষ কিছু বলার নেই, তাই তো আমি আজকের মতো চলে যাচ্ছি। আলম, তোমরা সবাই ভালো থেকো। তোমরা আমার স্কুল থেকে কলেজে গিয়ে ভালো করে লেখাপড়া করে আমার স্কুলের মান মর্যাদা রক্ষা করবে, আমি এটুকুই তোমাদের কাছে আশাবাদী থাকবো। স্যার, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন। ঠিক আছে, আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি। তোমরা দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। স্কুল আজকে ছুটি।